হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে ওয়াটের সঙ্গে হর্স পাওয়ার সম্পর্ক কি। 1 হর্স পাওয়ার সমান বলেছিলাম 746 ওয়াট। সেটা পরের দিন প্রমাণ করব। ঠিক আছে, আজকে সেটা আমরা প্রমাণ করে দেখাচ্ছি। 1 হর্স পাওয়ার সমান কিভাবে 746 ওয়াট হয়। আগের দিন বলেছিলাম 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 550 ফুট পাউন্ড 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। এখন আমরা জানি যে 1 ফুট সমান 30.48 সেন্টিমিটার সমান হচ্ছে গিয়ে 0.3048 মিটার। আর 1 পাউন্ড সমান কি জানি, 1 পাউন্ড সমান হচ্ছে 0.4448 কিলোগ্রাম। আর 1 পাউন্ড ওয়েট, 1 পাউন্ড ভার সমান হচ্ছে 0.4448 ইন্টু 10 নিউটন সমান তাহলে কত হচ্ছে না 4.448 নিউটন। তাহলে আমরা লিখতে পারি 1 হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড সমান 550 ইন্টু 1 ফুট ইন্টু 1 পাউন্ড ভার পার সেকেন্ড। সমান তাহলে কি লিখতে পারি না 550 ইন্টু 1 ফুটের জায়গায় আমরা লিখছি এই যে উপরে রয়েছে 1 ফুট সমান হচ্ছে গিয়ে 0.3048 মিটার। কেন হর্স পাওয়ার থেকে আমি তো এসআই পদ্ধতি যাচ্ছি, ওয়াট মানে এসআই পদ্ধতি, তাহলে 1 ফুটের জায়গায় কি লিখবো না 0.3048 মিটার। তাহলে লিখলাম 0.3048 ইন্টু 1 পাউন্ড। 1 পাউন্ড ভারকে নিউটনে নিয়ে যাচ্ছি, তাহলে কত নিউটন, উপর থেকে দেখো রয়েছে 4.448 নিউটন, লিখলাম 4.448 নিউটন। নিউটনটা এখানে এককটা লিখবো না, একবারে ডাইরেক্ট লিখবো নিউটন। তাহলে নিউটন আসছে, এটার জন্য মিটার আসছে, তাহলে নিউটন মিটার পার সেকেন্ড, নিউটন মিটার পার সেকেন্ড সমান কত হবে, গুণ করলে দেখো, গুণ করলে হবে তোমার 745.66272 প্রায়
তো লিখছি সমান 745.66 নিউটন মিটার পার সেকেন্ড, তার মানে হচ্ছে ওয়াট, সমান 746 ওয়াট প্রায়। তাহলে আমরা 1 হর্স পাওয়ার সমান কত পেলাম না 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। এই সম্পর্কটা আমরা পেলাম। এবার আমরা কার্য আর ক্ষমতার মাত্রা নির্ণয় করব। কার্যের মাত্রা যখন নির্ণয় করব তখন কার্যের সঙ্গে বল আর সরণের সম্পর্কটাকে লিখব, তারপর সেখান থেকে কার্যের মাত্রা নির্ণয় করব। তাহলে কার্য সমান কি পেয়েছিলাম, কার্য সমান বল গণিত সরণ। তাহলে কার্যের মাত্রা নির্ণয় করব। কার্যের মাত্রা তাহলে কি হবে, অতএব কার্যের মাত্রা সমান বলের মাত্রা গণিত সরণের মাত্রা সমান বলের মাত্রা কি, বলের মাত্রা আমরা জানি mL T⁻⁻² ইন্টু সরণের মাত্রা আমরা কি জানি L। তাহলে কি দাঁড়ালো mL² T⁻²। কার্যের মাত্রা হচ্ছে mL² T⁻²। ঠিক সেরকম ভাবে ক্ষমতার মাত্রা আমরা নির্ণয় করতে পারি ক্ষমতার সঙ্গে কার্যের আর সময়ের যে সম্পর্ক আছে সেই সম্পর্ক থেকে। ক্ষমতা সমান আমরা কি পেয়েছিলাম, ক্ষমতা সমান কার্য বাই সময়। তাহলে ক্ষমতার মাত্রা কি লিখবো, অতএব ক্ষমতার মাত্রা সমান কার্যের মাত্রা বাই সময়ের মাত্রা সমান কার্যের মাত্রা এই যে আমরা আগে পেলাম এটা বসিয়ে দিচ্ছি কার্যের মাত্রার জায়গায় mL² T⁻² বাই সময়ের মাত্রা কি না t। তাহলে কি দাঁড়ালো, কার্যের মাত্রা সমান হচ্ছে mL² T⁻² ইন্টু T⁻⁻1। এর নিচে t টা উপরে নিয়ে যাচ্ছি, তাহলে হচ্ছে mL² T⁻² ইন্টু T⁻⁻1 সমান mL² T⁻⁻3। তাহলে ক্ষমতার মাত্রা হলো mL² T⁻⁻3। তাহলে ক্ষমতার মাত্রা পেলাম, কার্যের মাত্রাও পেয়ে গেলাম।
আচ্ছা, এই চ্যাপ্টারে কার্যক্ষমতা শক্তির চ্যাপ্টারে আর বাকি রইল তাহলে শক্তি। শক্তি কাকে বলে? শক্তির সংজ্ঞাটা তাহলে আমরা লিখি, শক্তি শক্তি কাকে বলে না, কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। কার্য করার সামর্থ্যকে বলে শক্তি। কার্য করার হারকে আমরা কি পেয়েছিলাম না ক্ষমতা, আর কার্য করার সামর্থ্যকে আমরা কি বললাম না কার্য করার সামর্থ্যকে বলে শক্তি। এই শক্তির আবার দুটো ভাগ আছে, গতিশক্তি, স্থিতিশক্তি। এই গতিশক্তি স্থিতিশক্তি হচ্ছে যান্ত্রিক শক্তির দুটো ভাগ। শক্তি মোট 8 প্রকার আছে, সেই 8 প্রকার শক্তির মধ্যে যান্ত্রিক শক্তি হচ্ছে এক প্রকার শক্তি। সেই যান্ত্রিক শক্তির আবার দুটো ভাগ, একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। তাহলে পরের দিনকে আমরা যান্ত্রিক শক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি এবং শক্তির মোট ভাগ কয়টি এই নিয়ে আলোচনা করব। আজকে ক্লাস এখান পর্যন্তই রইল।